আদালতের রায়ের পর দুই হাতের আঙ্গুলে ভিএকে বিজয়ীর বেশে হাসি মুখে বেরিয়ে আসেন কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহসেন মাহদাউই। বুধবার ভারমন্টের বার্লিংটনের আদালতে শুনানি শেষে তাকে অভিবাসন হেফাজত থেকে মুক্তি দেন বিচারক জিওফ্রে ডব্লিউ ক্রফোর্ড। ট্রাম্প প্রশাসনের নির্বাসনের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথম কোনো অভিবাসী শিক্ষার্থী হিসেবে জামিনে মুক্তি পেলেন মাহদাউই। মুক্তির পর আদালত প্রাঙ্গণে সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। সংক্ষিপ্ত বক্তৃতায় দেশের বিচার ব্যবস্থার প্রতি তার আস্থার কথা জানান এই প্যালেস্টিনিয়ান। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের অনৈতিক আটকের বিরুদ্ধেও জবাব দেন কড়া ভাষায়। গত 14 এপ্রিল সিটিজেনশিপ অফিসে নাগরিকত্বের পরীক্ষা দিতে এসে আইস কর্মকর্তাদের হাতে আটক হন মাহদাউই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ভারমন্টের নর্থ ওয়েস্ট স্টেট কারেকশনাল ফ্যাসিলিটিতে 2 সপ্তাহ তাকে আটকে রাখা হয়। সরকারি তথ্য অনুযায়ী দখলকৃত ওয়েস্ট ব্যাংকের শরণার্থী আশ্রয় কেন্দ্র আল ফারাতে বড় হয়েছেন মোহসেন মাহদাউই, যেখানে 15 বছর বয়সে এক ইসরায়েলি সেনার পায়ে গুলি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও এক অস্ত্র দোকানের মালিকের বরাত দিয়ে বলা হয় 2015 সালে ইহুদিদের হত্যার উদ্দেশ্যে মেশিনগান তৈরির চেষ্টা করেছিলেন মাহদাউই। তবে তার আইনজীবীরা দাবি করেন ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে সক্রিয় অংশগ্রহণ বা ইসরায়েলের সমালোচনাকারী অন্যান্য বিদেশি শিক্ষার্থীদের গ্রেফতারেও একই ধরনের যুক্তি ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। যদিও 2021 সালে কলাম্বিয়ায় ভর্তি হওয়ার এক দশকেরও বেশি সময় আগে আমেরিকায় আসেন মাহদাউই। আইন শৃঙ্খলা বিরোধী কাজে কখনোই জড়িত না থাকায় বৈধভাবে এদেশে বসবাসের অনুমতি পান 34 বছর বয়সী এই প্যালেস্টিনিয়ান। ফলে ট্রাম্প প্রশাসনের অভিযোগে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে করা হেভিয়াস আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে আমেরিকা থেকে নির্বাসন বা ভারমন্ট থেকে বহিষ্কার না করার নির্দেশ দেওয়া হয়েছে। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।